আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই ফিশটার সবসময় হাগু লাগানো থাকে। এই যে ওই যে দেখা যাচ্ছে কি না? ও না, আজকে হাগু নাই, হাগু নিচে পড়ে গেছে। এমনি সবসময় পেট থেকে এরকম লম্বা দড়ির মতো থাকে হাগুটা। আমাদের এই সামনের বিল্ডিং এ কাজ চলছে, এই জন্য প্রচুর শব্দ হয়। শব্দে জানালা আটকানোই থাকে, এখন খুলে গেছে। আমার বোন ঘুমাচ্ছে, ওর কালকে এক্সাম আছে। সকালে উঠে আমি এগুলো ধুয়ে দিয়েছিলাম। এই যে বাবুর এগুলা কষ্ট হয়, এই ঠান্ডার ভিতর ধুতে খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই। ছোট বাচ্চা থাকলে তো কষ্ট করতেই হবে। নিচে পড়ে আছে। হ্যাঁ, ময়লা নিতে আসছে নিচে। ময়লা ওইখানে একটা কোচিং সেন্টার। বাবু, ফিশকে খাবার দিয়েছিলা? সেদিন যে ইলিশ মাছগুলো কিনেছিলাম সেগুলো ফ্রিজে রেখেছি, একটা ভাজি করেছিলাম। তো 7টা, তো একটা ভাজি করার পরে এখন 6টা আছে। দেখে আজকে ভিজিয়ে রেখেছি, আজকে একটা ভাজি করব। এখন কাটবো এটা। আজকে আমি করতে চলেছি রান্না। আমি খেলনা বাটি দিয়ে সব শেষ করে ফেলছি। ও দিয়ে কে রান্না করে নিতে? আরে তোমার চুল টানছে, আরে তোমার চুল টানছে। দেখি তুমি বসো তো, ছোট মেয়ে বসো তো। তুমি না একা বসতে পারো? না না না, ও তো একাই বসতে পারে, শোয়া দিয়ে একাই বসতে পারে উঠে। আহা, চোখে বাড়ি লাগছে? একটু খেয়াল করে চলো বাবা, খেয়াল করে সব কাজ করো। দিয়ে দিয়েছি, এইবার আর পড়লে কোনো সমস্যা নাই। এই তো পড়তা নেই, এই তো এখনই তো ওয়ালে পড়ে যেতা, এখন আর কোনো সমস্যা নাই। চকমকা অল ক্লাসের উপর বসে আছো। চিং চিং। হ্যাঁ, ওইটা কি? এটার নাম কি? পিনোকিও। পিনোকিও? এটার নাম হচ্ছে পিকাচু। হ্যালো, কেমন আছেন? আমার নাম পিকাচু। ও লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন আমার ভালো লাগলে। হ্যাঁ হ্যাঁ, ও বলছে হ্যাঁ হ্যাঁ হ্যালো, এই বলছে হ্যালো। হ্যাঁ, তারপরে বলো বলো হ্যালো কি? ছোট মেয়ে বলো হ্যালো কি? হ্যাঁ হ্যাঁ, পিকোচিও কি? পিকোচিও? এর নাম হচ্ছে পিনোকিও। পিনোকিও আর এর নাম পিকাচু। ও পিকাচু, পিনোকিও আর পিকাচু। ওই যে পিনোকিও খাচ্ছে। ছোট মেয়ে, তুমি পিনোকিও খাচ্ছ? এই যে যে এদিকে তাকাও। ইয়াহু! আমার নাম পিনোকিও, তুমি ওই খাচ্ছ কেন? খাবার দিছিলা? হ্যাঁ, এখানে গাছগুলো আনতে হবে, গাছ লাগাতে হবে। আমি গাছ খাই না। ছোট ফিশগুলো বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই যে এই বড়গুলো এমন দৌড়াদৌড়ি করে বাবা রে। বন্ধুরা, এখন আমি আমার আমার ঘরে নিয়ে যাব। চলে টক টক টক। এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমার সোফা। ও, এখানে পাপোশ দিয়ে এখানে স্যান্ডেল খুলে ঢুকতে হবে তোমার। হ্যাঁ, মুসা মুসা। আর এখানে এরা কি করছে? তোমার মিরর। বন্ধুরা দেখুন, আমি মেয়ে পুতুলটা শাড়ি বানিয়েছি। হ্যালো, আমার নাম মিস্টার পুতুল। এখন আমি শাড়ি পরেছি। এটা পুতুল এখন দাঁড়ায় রে। এখানে কি? এই যে রুটি বানাও।
রুটি হুম, রুটি রান্না বাড়ি এই যে আমি কি রান্না করছো আজকে? ওখানে অয়েল দিয়েছো? অনিয়ন স্প্রিং রান্না করছো? আলোতে বসে বসে কে আলোতে বসে বসে রান্না করছো? আমি দেখতেছি। আরে এটা সোফা বানিয়েছো? আমার আমার ওড়না দিয়ে? সোফায় বসো মা না থাক, আমার বসতে হবে না। দেখো আমি বসছি আরে আল্লাহ, সোফা বানিয়েছে, সোফায় বসছে। এখানে আমি রান্না করবো বন্ধুরা দেখো এখন আমি চাল বসাবো রান্না বান্না করছে এখানে। বন্ধুরা আমি না বন্ধুদের দেখাবো বন্ধুরা এখন আমি এটা ধুবো বেশি ইয়ে করা যাবে না, ওখানে বুনো পড়ে যাবে তোমার। আমি এটা ধুবো বন্ধুরা না হলে ময়লা লেগে যাবে না তখন আমি কিভাবে খাবো না বন্ধুরা তাই না বন্ধুরা হলুদ আর লবণ দিয়ে তেলে ভাজি করে নিচ্ছি। বন্ধুরা দেখ আমার বোন আবার ইলিশ মাছটা যদি মাখিয়ে রান্না করি সব কিছু একবারে দিয়ে, তাহলে আবার সে পছন্দ করে না। সে বলে যে একটু তেলে ভাজি করে তারপরে রান্না করতে ইলিশ মাছটা। পেঁয়াজটা ভাজি করে তারপরে ইলিশ মাছটা আমি একটা পাত্রে উঠিয়ে রেখেছি তেলে ভাজি করে। ইলিশ মাছ ভাজি তেলের ভিতরেই আমি পেঁয়াজ ভাজি করছি। পেঁয়াজটা হালকা ভাজি হয়ে গেলে এর ভিতরে মরিচ আর পানি দিয়ে দেবো, আর কিচ্ছু না। তারপর একটু পানিটা ফুটলে ইলিশ মাছটা দিয়ে দেবো। তারপর একটু ঝোলটা টানলে উঠে যাবে, কারণ হলুদ তো অলরেডি দেওয়া, লবণও দেওয়া যে হয়ে গেছে। এখন পানি দিয়ে দিলাম, এই পানিটা একটু ফুটলেই ইলিশ মাছ দিয়ে দেবো। ইলিশ মাছটা ডিম হয়েছে, ওই যে কই মা ডিমটা আর আলাদা করি নাই, মাছের ভিতরেই রেখে দিয়েছি। কই মাম্মি ডিম ওই যে মাছের ভিতরে আব্বু পেঁয়াজের গাই, তারপরে সিম, ধনিয়া পাতা এইগুলো কেটে রেখেছে রান্না করার জন্য। আর পেঁয়াজটা ভাজি করে দিয়েছে এর ভিতরে, এটা এখনো বসায়নি, কেবল রেডি করে রেখেছে। এই তো পানি উতলাইছে, ভিতরে মরিচ দিয়ে দিয়েছি আর ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। এই ঝোলটা একটু শুকিয়ে এলেই উঠে ফেলবো। ইলিশ মাছ আর চিংড়ি মাছ রান্না করা সব থেকে সহজ এবং সময় খুব কম লাগে। ওদিকে ছোট বাবুটা কাঁদছে, কাউকে দেখতে পাচ্ছে না, সেই জন্য বড়বাবুকে রেখে আসছি ওর কাছে, যে বেড দিয়ে পড়ে যেতে পারে সেই জন্য। কিন্তু বড়বাবুও চলে গেছে ওই পাশে ওর মন্টুর রুমে, এই জন্য ছোট বাবুটা কাঁদছে। কি খাচ্ছ বাবু? ফিশ কি ফিশ এটা? ইলিশ একা একা বেঁচে খেতে পারো? হ্যাঁ, তুমি তো আগের দিন একা একাই বেঁচে খেয়েছো। ও বাবা, পাশে আবার কাটা রেখে দাও। তোমার ড্রেসটা তো খুব সুন্দর, কে দিয়েছে? আচ্ছা, হ্যাঁ তাই? ছিচু করেছো? ছিচু করেছো কেন? হ্যাঁ, সুন্দর ছোট্ট পঙ্কুশ আমি অলরেডি খেয়ে ফেলেছি, এখন বাবু খাচ্ছে। রোদ কমে গেছে দেখে, এগুলো শুকিয়ে গেছে, এগুলা ভিতরে নিয়ে যাই। আচ্ছা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি।
আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।